নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় গড়ে তুলতে চান অভিভাবকরা। সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বিজয় দিবসের আয়োজনে এমনই প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। রাজধানীর আবাহনীর মাঠে জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান আর কবিতার সুরে অন্যরকম আবহের সৃষ্টি হয় ছায়ানটের অনুষ্ঠানে। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। স্বাধীনতার রক্তিম সূর্যকে বরণ করে নিতে এসেছেন শিশু কিশোর, তরুণ তরুণী কিংবা বয়োজ্যেষ্ঠরা। আয়োজক বাঙালির সবচেয়ে প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। জাতীয় পতাকার উত্তোলন আর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এই বিজয় উৎসব। হাজারো প্রাণের স্পন্দনে চারদিকে ছড়িয়ে পড়ে বিজয়ের সুর। এরপর একে একে দেশাত্মবোধক গান, নৃত্য আর কবিতায় মেতে ওঠে মঞ্চ। শিল্পীদের সুরের জাদুতে উপস্থিত দর্শক শ্রোতারা যেন ফিরে যান ৭১-এর সেই উত্তাল দিনগুলোতে। আমি দাম দিয়ে কিনেছি বাংলা কিংবা মোরা এক বিনতে দুটি কুসুম, গানে গানে প্রকাশ পায় দেশপ্রেম আর সম্প্রীতির বার্তা। লাল সবুজের পতাকার আবহে উদ্দীপিত দর্শক আর সংস্কৃতিকর্মীরা জানান বিজয় উৎসবের অনুভূতির কথা। আমরা তো আসলে এই প্রজন্মের ছেলেমেয়েরা, আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি। আমরা এই ধরনের অনুষ্ঠান হলে না নিজের দেশকে আমরা আরও বেশি ফিল করতে পারি, আমরা নিজেদেরকে জানতে পারি, অনুভব করতে পারি যে আমরা এত সহজে উঠে আসিনি, আমরা লড়াই করে রক্ত দিয়ে কষ্ট করে পেয়েছি। অনুষ্ঠানটা অনেক সুন্দর ছিল। আমার মনে হয় যে এরকম অনুষ্ঠান আরও বেশি হওয়া উচিত, কারণ এটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনকে আরও ইন্সপায়ার করবে। আর অভিভাবকরা বলছেন এরকম আয়োজন আরও বেশি করে প্রয়োজন। এরকম অনুষ্ঠান খুবই ভালো প্রত্যাশা করি। আমি আমার 2 সন্তানকে নিয়ে এসেছি। এবার আমার মনে হচ্ছে যে ভ্রাতৃত্ববোধের চেতনাটা আমাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে বা আমাদের বাচ্চাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা চাইবো আরও বেশি বেশি করে এই আয়োজনগুলো সব জায়গায় আয়োজিত হোক। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণই বলে দেয় বাংলাদেশিদের রক্তে মিশে থাকা বিজয়ের উৎসব চিরকালই থাকবে অম্লান। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।